দর্শক, আজকের ইন্টারেস্টিং ভিডিওতে আপনাকে স্বাগতম। এরকম ভিডিও সচরাচর দেখতে পাবেন না, তাই নদীর প্রকৃতি পারে আপনার মন ভালো করতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর সবার আগে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নদীর শান্ত জলরাশি বুকে ভেসে চলছে এক ছোট্ট নৌকা। আমাদের চোখে পড়ল নৌকার মাঝখানে বসে আছেন এক জেলে, হাতে তার কাঠের বইটা, আর নৌকার পানি ফেলতে উনি ব্যস্ত। ছোট মাছের টুপ দিয়ে শক্ত হাতে বড়শিতে লাগিয়ে দেন, আর প্রকৃতির এক অনন্য দৃশ্যপট বাড়ি ফিরছেন তিনি নৌকা বেয়ে, শান্ত মনে, মুখে এক তৃপ্তির হাসি। জীবনের সরলতা আর প্রকৃতির সঙ্গে মানুষের এই সম্পর্কই যেন আমাদের মনে করিয়ে দেয় সৌন্দর্য সবসময় চোখের সামনে, শুধু তাকিয়ে দেখতে জানতে হয়। তো বন্ধুরা, এখন আমরা আছি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আতকাপাড়ায়। আর পেছনে যেটা দেখছেন সেটা হলো আমাদের পরিচিত কংস নদী। কি সুন্দর একটা জায়গা না? নদীর পানির ধারা এমন শান্ত, আর তার দুপারে সারি সারি গাছ, সব মিলে একদম মন ছুঁয়ে যাওয়ার মতো পরিবেশ। এই কংস নদীর পার ঘেঁষে এত সবুজ আর নিরিবিলি পরিবেশে দেখে মনটা একেবারে ঠান্ডা হয়ে যায়। গাছগুলোর নিচে বসলে যেমন ছায়া পাওয়া যায়, তেমনি বাতাসে একটা মিষ্টি গন্ধ, যেন প্রকৃতি নিজের ঘ্রাণ। এখানে এসে মনে হয় শহরের কোলাহল থেকে অনেক দূরে, একদম নিজের মধ্যে ফিরে এসেছি। আতকাপাড়ার মানুষজন খুব আন্তরিক, আর এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি আলাদা। প্রিয় দর্শক, অনেকক্ষণ ধরে নৌকা বাইতে বাইতে সত্যি একটু ক্লান্ত লাগছে। জল, রোদ আর হাওয়া সব মিলে শরীরটা একটু বিশ্রাম চাইছে। তাই ভাবলাম এখন একটু বসে মুড়ি খাই, একটু জিরিয়ে নিই। এই মুহূর্তটা আমাদের জন্য যেমন দরকারি, আশা করি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন, কারণ এই ধরনের সাধারণ মুহূর্তগুলি আমাদের যাত্রাকে আরও স্মরণীয় করে তোলে। তাই চলুন আমরা এখন মুড়ি খেতে যাই, আর আপনারা পাশে থাকুন, কারণ সবকিছু মজা যখন সেটা ভাগ করে নেওয়া যায়। ভিডিও করতে করতে আমরা সত্যি ক্লান্ত হয়ে পড়েছি, তাই ভাবলাম একটু বিরতি নিই। এখন আমরা নৌকা পাড়ে বেঁধে রেখেছি, এই শান্ত নদীর বুকে বসে আছি। একটা দারুণ পরিবেশ, হালকা বাতাস, পানি ঢেউয়ের শব্দ, আর তার সঙ্গে যোগ হয়েছে মুড়ি। এই মুহূর্তে মুড়ির মতো সঙ্গে আর কি বা হতে পারে। মুড়ি আমাদের খুব পরিচিত একটা খাবার, কিন্তু এর মধ্যে যেন লুকিয়ে আছে এক ধরনের নস্টালজিয়া, একটা শৈশবের টান। ছোটবেলায় মাঠে খেলার পর বা বিকেলে বারান্দায় বসে, এমনকি স্কুলের টিফিনেও আমরা অনেক সময় মুড়ি খেতাম। আজ এই নদীর ধারে বসে সেই পুরনো দিনের কথা আবার মনে পড়ে যাচ্ছে। মুড়ি খাওয়ার একটা মজার ব্যাপার হলো, এটা যতই সাধারণ হোক, পরিবেশের সঙ্গে এর স্বাদ একেবারে বদলে যায়। এখন যেমন এই নৌকায় বসে খাচ্ছি, একটা আলাদা শান্তি পাচ্ছি। শুধু খাবার নয়, এটার জন্য একটা অভিজ্ঞতা। আপনারা যদি কোনোদিন এমন নদীর ধারে নৌকায় বসে মুড়ি না খেয়ে থাকেন, তাহলে একবার চেষ্টা করে দেখবেন। এক কাপ চা না থাকলে তো কথাই নেই। তাই আমাদের এই মুহূর্তটা আমরা ভাগ করে নিচ্ছি আপনাদের সঙ্গে। একটু ক্লান্তি, একটু শান্তি, আর এক মুঠো মুড়ি।
দর্শক খুব পরিশ্রম করে ভিডিও তৈরি করি, আপনারা যদি স্কিপ করে ভিডিও টেনে টেনে দেখেন তাহলে আমাদের খুবই সমস্যা হয়। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক